হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ভিডিওতে দেখবো আমরা যে জন্ম সার্টিফিকেট আমরা অনলাইন থেকে কারেকশন কিভাবে করব। তো এটা ফোন থেকেও করা যায়, ল্যাপটপ থেকেও করা যায়। যাই হোক, তো আমরা কম্পিউটারে বা ফোন থেকে আসার পরে গুগল ক্রোম ব্রাউজারে লিখতে হবে জন্ম মৃত্যু তথ্য ডট ওয়েস্ট বেঙ্গল ডট জিওভি ডট ইন। তো এটা লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটে চলে আসবে। এবার এখান থেকে আমাদের সিটিজেন সার্ভিস এই অপশানে যখন ক্লিক করবে তখন বার্থ অপশান আসবে। তো বার্থ অপশান এখান থেকে আমাদের, তো এখানে কিন্তু অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, নতুন যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য। আর এরপরে নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন করার পরে আমাদের সার্টিফিকেটটা হলো কি না বা কোথায় আটকে আছে, কত দূর গেল, তো সেটা কিন্তু আমরা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন থেকে দেখতে পারবো। এরপর ডাউনলোড সার্টিফিকেট, তো যদি আমাদের সার্টিফিকেটটা তৈরি হয়ে যায় তাহলে ওখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আজকে যেহেতু আমরা কারেকশন করবো তার জন্য আমরা বেশি যাচ্ছি না, তো বার্থ সার্টিফিকেট কারেকশন এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বার্থ সার্টিফিকেটের নম্বর দিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, যাদের পুরনো বার্থ সার্টিফিকেট মানে যারা অনলাইনে অ্যাপ্লাই করেনি, তো তাদের কিন্তু মানে ফোন নম্বর রেজিস্টার নেই, তাদের কিন্তু হবে না। তো যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল, তাই অনলাইনে অ্যাপ্লিকেশন করেই তাদের বার্থ সার্টিফিকেট হয়েছে, সেই সব বার্থ সার্টিফিকেটের কারেকশান অনলাইন থেকে করা যাবে। তো এখানে সার্টিফিকেট নম্বর দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো আমি একটা সার্টিফিকেট কারেকশান করতে চাই, তো লেখার পর আমি গেট ওটিপিতে ক্লিক করে দিলাম। তো আমার ফোনে ওটিপি এসছে, এবার আমি ওটিপিটা এখানে এন্টার করব। ওটিপিটা এন্টার করার পর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এখানে তার নাম শো হবে, অ্যাকনলেজমেন্ট নম্বর শো হবে, ডেট অফ বার্থ শো হবে, সার্টিফিকেট নম্বর শো হবে। এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এইভাবে পেজ শো হবে। এখানে সব কিছু কারেকশান করা যাবে। তো এখানে যেটুকুই কারেকশান করতে চাইছি সেখানেই কিন্তু কারেকশান করবো, বাদ বাকি কোথাও কিন্তু আমরা কিছু করব না। তো আমি এই যে কালেকশন করার জন্য এই যে জার খুলেছি, তো এখানে কিন্তু এর মায়ের মিডিল নেমটা নেই, মানে কোনো কারণবশত তার মিডিল নেমটা দেওয়া হয়নি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম ঠিক আছে, কিন্তু মিডিল নেমটা নেই। তো আমি এখানে তার মিডিল নেমটা শুধু ইনপুট করে দেবো, এটাই তার কারেকশানের মধ্যে এটাই ছিল, আর বাদ বাকি সব কিছু ঠিক আছে। তো আমি এখানে তার মায়ের মিডিল নেমটা আমি লিখে দিচ্ছি। এটা লেখার পরে যেহেতু এটা তখন তার ভোটার কার্ড আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড দিয়েছিল, তো সেটা আমি এখানে এখন বর্তমানে আমি আধার কার্ড দিতে চাইছি। তো তার জন্য এখানে আইডেন্টি প্রুফে আমি আধার কার্ডটা করে দিচ্ছি এবং ভোটার কার্ডের যে আইডিটা দেওয়া ছিল সেটাকে আবার কারেকশান করে আধার কার্ডের, যেহেতু আমি আধার কার্ড দিচ্ছি তার জন্য আমার আধার নম্বরটা লিখতে হবে। তো আমি আধার নম্বরটা এখানে লিখে দিচ্ছি। এরপরে লেখা হয়ে গেলে আমি যদি ফোন থেকে করি তাহলে ছবি তুলে রাখতে হবে আধার কার্ডের, আর যদি স্ক্যান করতে পারি তাহলে তো অতি ভালোই, খুবই ভালো। তো স্ক্যান করে 250 কেবির মধ্যে ওটাকে রেডি করে রাখতে হবে। এরপর চুজ ফাইলে ক্লিক করে ওই আধার কার্ডটাকে এইভাবে আপলোড করে দিতে হবে। এবার আপলোড করে দেওয়ার পরে বাদ বাকি আমার তো এখানে আর অন্য কোনো কারেকশান নেই। যদি তোমাদের কোনো কারেকশান থাকে তাহলে তোমরা কারেকশান করতে পারো। এরপরে সাবমিট অপশান, সবের নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবারে ইউ আর শিওর, তো আমি যেহেতু শিওর তার জন্য আমি ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। তো নাহলে তোমরা কারেকশান করতে পারো। তো এইভাবে দেখো ডেটা সেভড সাকসেসফুলি, তো সাকসেসফুলভাবে ডেটাটা সেভ হয়ে গেছে। এবার এটা কারেকশান হতে একটু সময় লাগবে। জন্ম সার্টিফিকেটের যে নম্বরটা আছে সেটা দিয়ে চেক করবে, চেক করলে তোমরা বুঝতে পারবে। জন্ম সার্টিফিকেট রিলেটেড আর ডেথ সার্টিফিকেট রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা ভিডিও সেকশন দেখতে পারো।